আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও চমৎকার ভালো আছি। হঠাৎ দেখতেছি সবাই ফেসবুকে ইনকাম নিয়ে হাই হতাশ করতেছেন। কেউ কেউ তো ভিডিও তৈরি করতেছেন যে তাদের ইনকাম কমে গেছে, অ্যাড অন রিলসের ইনকাম কমে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার সাথে সাথে তাদের ইনকামটা চলে গেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে তাদের ইনকামটা খুব কম হচ্ছে। সো আমি তাদের প্রতি বলবো এবং সবাইকে উদ্দেশ্য করে বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন এক জিনিস, অ্যাড অন রিলস আরেক জিনিস। আপনি যখন টিকটক কন্টেন্ট মনিটাইজেশন আগে অ্যাড অন রিলস নিয়ে আলোচনা করি। অ্যাড অন রিলসটা আসছে কোত্থেকে? অ্যাড অন রিলসটা আসার মূল কারিগর হচ্ছে কি টিকটক। টিকটকে যখন মানুষ সেলিব্রিটি হচ্ছে, টিকটক যখন ভাইরাল হচ্ছে, টিকটকে প্রচুর মেম্বার্স হয়ে গেছে, প্রচুর অডিয়েন্স হয়ে গেছে টিকটকে। সবাই টিকটক নিয়ে ব্যস্ত, বুড়া থেকে বুড়া, বুড়া থেকে জোয়ান, সব নায়ক থেকে সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক থেকে নায়ক, আমজনতা সবাই টিকটক নিয়ে ব্যস্ত। তখন ফেসবুক তাদের অডিয়েন্সকে ধরে রাখার জন্য তারা অ্যাড অন রিলস চালু করছে। সো এগুলো কিন্তু খুব লক্ষণীয় বিষয়, এগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এগুলো লক্ষ্য না করলে আপনি কাজ করতে পারবেন না। আপনার টিকটকের সাথে ফেসবুক প্ল্যাটফর্মটা টিকিয়ে রাখার জন্য তারা অ্যাড অন রিলসটা চালু করছে। তারা ওই সেম ভিডিওই একই পজিশনের 1 মিনিটের 60 সেকেন্ডের কম ভিডিও আপলোড করার জন্য অ্যাড অন রিলস তৈরি করছে, যাতে করে ফেসবুকের অডিয়েন্সগুলো ঠিক থাকে এবং সেই সাথে তাদেরকে আকর্ষণ করার জন্য তাদেরকে একটা হ্যান্ডসাম একটা ইনকাম দিত। সো সেক্ষেত্রে তারা সফল হয়েছে বটে। তারা এগুলো তৈরি করার পরে হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাড অন রিলস শুরু করে দিছে, রিলস বানানো শুরু করে দিছে। কেউ কেউ তো শুধুমাত্র রিলসই আপলোড করতো, আর অন্য কোনো কিছু আপলোড করতো না, রিলস। অনেকে অনেক ভালো হ্যান্ডসাম আর্নিং করেছে রিলস থেকে। তো বর্তমান সময় আপডেট দেওয়ার পর থেকে অ্যাড অন রিলস থেকে ইনকামটা অনেক কম হয়ে যাচ্ছে, অনেক কম হচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে তারা সবগুলা আর্নিং দিতেছে এবং সবগুলা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। ফেসবুকে যত ইনকাম সোর্স রয়েছে সবগুলাই কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে নিয়ে আসতেছে, এমন একটা অবস্থা চলে আসছে। সো যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বিবৃত হচ্ছেন, যারা অ্যাড অন রিলস নিয়ে হতাশা ভুগছেন, সো তারা কন্টেন্ট মনিটাইজেশন কেউ পাচ্ছেন না, তাদের জন্য আমার একটাই অনুরোধ বা একটাই নির্দেশনা যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন যদি সফল হতে চান তাহলে লং ভিডিও তৈরি করেন, লং ভিডিও তৈরি করার অভ্যাস তৈরি করেন। লং ভিডিও তৈরি করতে না পারলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনার তেমন একটা লাভবান হতে পারবেন না। আপনি যত লং ভিডিও তৈরির ক্ষেত্রে ফোকাস করবেন, আপনি তত কন্টেন্ট মনিটাইজেশনের স্বাদ গ্রহণ করতে থাকবেন। কারণ কন্টেন্ট মনিটাইজেশন দিছেই আপনার লং ভিডিও তৈরি করার জন্য, ফটো সেটা আসছে এগুলোর জন্য। সো রিলসের জন্য না, রিলস আলাদা বিষয়। রিলস মানুষ জাস্ট সর্বোচ্চ 60 সেকেন্ড এর নিচে, এর উপরে না। তো এই জন্য সেই থেকে ডিভাইড করার জন্য লং ভিডিও তৈরি করতে হবে এখন, যাতে করে যে ট্রেন্ডে চালু হয়েছে সবাই রিলস ভিডিও বানাচ্ছে, রিলস ভিডিও বানাতে বানাতে ফেসবুকে ভরে ফেলছে, কেউ আর এখন লং ভিডিও তৈরি করার আগ্রহ করতেছে না। এই জন্য আবার এখানে তারা কনভার্ট করতেছে। সো যারা ফেসবুকে কাজ করতে আসছেন তারা সকলেই লং ভিডিও প্লাস শর্ট ভিডিও উভয় ভিডিও তৈরি করবেন। সপ্তাহে অন্তত একটি লং ভিডিও হলো আপনার প্রোফাইলে, আপনার পেজে আপলোড করুন। এতে করে আপনার প্রোফাইলও ভালো থাকবে, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এবং সেই ক্ষেত্রে আর্নিংটাও সহজ হয়ে যাবে। তো সবাই এই পলিসিটা ফলো করুন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। সো আমি যেটুকু জেনেছি এবং বুঝেছি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করি এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার ভিডিওটি বিশেষ করে নতুনদের কাছে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।